এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আজকে কিছু প্রশ্নের সমাধান আমি দিব উৎপাদকে বিশ্লেষণ, এবং সেটা হচ্ছে বহুপদী চ্যাপ্টারের। তোমাদের এইচএসসি দ্বিতীয় পত্র বইয়ের 4 নাম্বার যে অধ্যায়টা আছে বহুপদী সমীকরণের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের এই ডিসপ্লেতে দেখা এই 6টা ম্যাথের উৎপাদকে বিশ্লেষণ আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, প্রথম ম্যাথটা দেখি। প্রথম ম্যাথটা আমাদের কি ছিল, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x। তো এটা সলভ একদমই ইজি। তোমরা যেটা করবা, এই 2x-টাকে এক সাইডে নিয়ে আসো, এখান থেকে x কমন নাও, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি যদি উত্তর হয় অথবা দিয়ে করি, তাহলে হচ্ছে আমার x ইকুয়াল টু 0 একটা ভ্যালু, আর অথবা দিলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে আমার এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে x এর দুইটা ভ্যালু আসতেছে। তো এটার উত্তর হচ্ছে তোমার x ইকুয়াল টু 0,2। প্রথমটা সমাধান হয়ে গেল। এবার 2 নাম্বার কোশ্চেনটাতে আসি। 2 নাম্বার কোশ্চেনটা আমি পরের পেজে করছি। 2x মাইনাস 3 হোল স্কোয়ার। 2 নম্বর প্রশ্নটা দেখি। 2x মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 16। আচ্ছা, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার এই সূত্রটা খাটিয়ে ফেলতে পারি এখানে। তাহলে হচ্ছে তোমার 2x হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? 4x স্কোয়ার 12x প্লাস 9, আর এই 16টাকে আমি এই লাইনে নিয়ে আসলাম, মানে সাইড চেঞ্জ করলাম। তাহলে কি আমার দাঁড়াচ্ছে 4x স্কোয়ার মাইনাস 12x, 9 থেকে 16 বাদ দিলে হচ্ছে 7, যেহেতু 16 বড় তাহলে মাইনাস 7। আমরা এটাকে মিডল ফ্যাক্টরে করার ট্রাই করব। দেখো, আমার 4 আর 7, তাহলে 4 7 28, 28কে আমি 12 দিয়ে যদি হিসাব করি, 14 দুগুণে 28, দ্যাট মিনস আমি এটা করতে পারি যে মাইনাস 14x প্লাস 2x। তাহলে যোগ বিয়োগ করলে মাইনাস 12x থাকে, এবং গুণ যদি করি তাহলে মাইনাস 28x স্কোয়ার হচ্ছে প্লাস 2x মাইনাস 7। এখন এটা যে কমনে ফালাইতে যাই, তাহলে হচ্ছে আমার 4x স্কোয়ারের সাথে 2x কে নিতে হবে, আর মাইনাস 14x এর সাথে 7কে। এবার এখান থেকে যদি আমি কমন নেই, দুটো থেকে 2x কমন যাবে, তাহলে 2x কমন গেলে এখানে হবে 2x প্লাস 1, আর এখান থেকে মাইনাস 7 কমন নিলে হবে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2x প্লাস 1, আরেকটা রাশি আসতেছে 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তো যেহেতু এটার মূল দুইটা হবে, তো হয় দিয়ে আমরা করতেছি। তাহলে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 হইলে x এর মানটা হবে মাইনাস হাফ, আর অথবা 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান হবে 7/2। তাহলে এটার উত্তর হইল তোমার x এর দুইটা মান, একটা হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে 7/2। ওকে, তাহলে আমাদের দুইটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার 3 নম্বরে আসি। 15 মাইনাস 6x মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। আমরা আবার লিখব 3 নম্বর কোশ্চেন। 15 মাইনাস 6x মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। আমরা যেটা করব, এটাকে সুন্দরভাবে x স্কোয়ারটাকে আগে নিব, x পরে তারপর 15। তো এটা সাজাবো। সাজালে এটা দাঁড়াবে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 ইকুয়ালস টু 0। দেন এখান থেকে আমি মাইনাস কমন নিব, তাহলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 15 দ্যাট ইকুয়ালস টু 0। তো এই মাইনাসটাকে আমি ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে আমার থাকতেছে 2x স্কোয়ার প্লাস 6x
মাইনাস 15 ইকুয়ালস টু 0। এখন এটাকে আমরা সলভ করব। এখন এটা দেখো এটা কি মিডল ফ্যাক্টরে হয় কিনা। তো 15 দুগুণে 30, 30 বানাইতে হবে। তাহলে 3 10-এ 30 করা যায়। 3 10-এ 30 করলে 7 গ্যাপ হইলে হইতো। মানে এটা হয় না, মিডল ফ্যাক্টরে হয় না। একটা জিনিস খেয়াল করে দেখবা, মিডল ফ্যাক্টরে যেগুলো হয় সেই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যায় ভাঙে। সাপোজ ধরো 7কে যদি আমি 3 আর 4-এ ভাঙাইতে পারি, এটা হবে। বা 7কে আমি যে 5 আর 2-এ ভাঙাইলাম, এটা পূর্ণ সংখ্যা। কিন্তু যদি 7কে আমি ধরো 3.5 আর 2.5 এইভাবে ভাঙাইতে যাই, তখনই আর মিডল টার্মে হবে না। তখনই আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা, সেখানে যাইতে হবে। দ্বিঘাত সমীকরণের দিকে আগাইতে হবে। যখন তোমাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকবে x/y আকারে, তখন এই জিনিসটা ফ্র্যাকশন আকারে ভাঙবে, তখনই আর এটা মিডল ফ্যাক্টরে হবে না। তো এইটা মিডল ফ্যাক্টর হচ্ছে না, তার মানে এটার উত্তরটা কিন্তু একটা ফ্র্যাকশন উত্তর হবে। সেক্ষেত্রে কিন্তু আমাকে এটাকে দ্বিঘাত সমীকরণে সলভ করতে হবে। তো আসো দ্বিঘাত সমীকরণ যদি এটাকে তুলনা করি, যে ax² bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই তুলনা করলে দেখো আমার a এর মানটা কত আসতেছে। এই সমীকরণটায় যে এটা যেটা আছে, এটা লাস্ট লাইন যেহেতু, এটা আমি সুতরাং লিখতে পারি। হ্যাঁ, তো এই সমীকরণকে x² bx প্লাস c এগুলো 0-এর সাথে তুলনা করে পাই। তাহলে আমার a এর মান কত আসতেছে? এর মান আসতেছে 2, মানে যেটা কালার পেন দিচ্ছি, এটা এর মান, এটা হচ্ছে b এর মান, আর এইটা হচ্ছে c এর মান। তাহলে এর মান আসতেছে 2, b এর মান আসতেছে 6, আর c এর মান আসতেছে -15। তো এটার সূত্রটা কি? সূত্রটা আমরা পরের পেজে লিখি। সূত্রটা হচ্ছে x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। জাস্ট খালি আমি ভ্যালুগুলো বসাবো। এখানে ভ্যালু দেখো, এর মান 2 ছিল, b এর মান 6 ছিল, c এর মান -15, b এর মান ছিল 6, দ্যাট মিন্স -6, 6² 4, এর মান ছিল হচ্ছে 2, আর c এর মান -15, এর মান হচ্ছে -15 ডিভাইডেড বাই এর মান ছিল হচ্ছে 2। তাও এটাকে সলভ করলে হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার আসবে এবং এটি হবে উত্তর। তো আমরা এটা সলভ করি। দেখো 6² হচ্ছে আমার 36, আর এটাকে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তো 4 15 60, 60 দুগুণে 120 প্লাস হয়ে যাচ্ছে এটা, ডিভাইডেড বাই 4। এটাকে যদি আরেকটু আগাই তাহলে এটা দাঁড়াচ্ছে -6 প্লাস মাইনাস 120-এর সাথে 36 যোগ করলে হবে 156 ডিভাইডেড বাই 4। এখন এই 156কে একটু টেকনিক্যালি ডিল করতে হবে, যেহেতু আমার রুট আছে, বর্গমূল আছে, বর্গমূলকে করার জন্য বর্গ তৈরি করা যায় কিনা সেটা একটু দেখতে হবে। তো এখানে এই 156কে আমাকে একটু দেখতে হবে এটা কত ইন্টু কত করলে এটাকে বর্গরূপে নেওয়া যায়। তো এটা দেখা গেছে যে 39-এর সাথে তুমি যদি 4 গুণ করো, এবং 4 নং 36-এর 6, আর থাকে 3, 3 4 12, আর 3 15, 156 হয়ে যায়। এটাকে করা যায় 39 ইন্টু 4, যাকে বর্গ করলে 4-এর বর্গ করলে তো 2 হয়ে যাবে, আর 39-এর তো আসলে রুট ভাঙবে না, তো রুট 39ই থাকবে, এটা হয়ে যাবে 4। তো এখন এখান থেকে 2 মানে 2 দিয়ে যদি আমি ভাঙি, 2 দিয়ে ভাঙলে এটা হবে, এটা হয়ে যাবে -3, আর এটা হয়ে যাবে +-39, +-39, আর নিচে থাকবে 2, মানে সবগুলো 2 দিয়ে ভাগ করলাম। তাহলে হচ্ছে আমার এটার অ্যান্সারটা যদি আমি সাজায় লিখি, তাহলে হাফ -3 +-√39, এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো এটাকে তুমি চাইলে দুইটা স্প্লিট আকারেও লিখতে পারো, লাইক এরকম যে হাফ -3 +√39 এটা,
হাফ -3 মাইনাস √39, ঠিক আছে? তো এইভাবে লেখা যায়। আসো এর পরের অঙ্কটাতে যাই। আমরা 3টা সলভ করে ফেলছি অলরেডি, আর আমাদের 3টা ম্যাথ আছে। 4 নম্বরে চলে যাচ্ছি। 2x² + 5x - 9, 4 নাম্বার ম্যাথ। 2x² + 5x - 9 = 0। দেখো এই প্রবলেমটাতে এটাকে মিডল ফ্যাক্টর হয় কিনা সেটাও দেখতে হবে। 9 দুগুণে 18, 18 যদি আমি বানাইতে যাই 3 6 18 করা যায়। 3 6 18 হইলে এখানে 9 অথবা যদি 3 বা এরকম থাকতো তাহলে পারা যেত। এটাও মিডল ফ্যাক্টর হচ্ছে না। তো যার কারণে আমাকে এটা ওই সেম ওই সমীকরণের সাথে তুলনা করতে হবে। তাহলে আমরা করি কি, যে এই সমীকরণকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে আমার a এর মান কি আসতেছে? a এর মান আসতেছে 2, b এর মান আসতেছে 5, আর c এর মান আসতেছে -9। c এর মান আসতেছে -9। আচ্ছা, তাহলে আমরা যদি এটা ওই x এর ওই সূত্রের মধ্যে বসাই, যে -b ± √b² - 4ac / 2a, ভ্যালুগুলো বসাই, তাহলে আমার b এর মান 5 -5 হয়ে যাবে এখানে, +- b² মানে 5² -4, a হচ্ছে 2 আর c কিন্তু -9 / 2a। তাহলে 2, আমার a এর ভ্যালু হচ্ছে এখানে 2। তাহলে কি থাকতেছে? তাহলে আমার এখানে থাকতেছে -5 প্লাস এটা হয়ে যাচ্ছে 25, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 দুগুণে 8, 8 নং 72, মানে +72 / 4। তো 25 আর 72 যোগ করলে কত হবে? 72 আর 20 হচ্ছে 93 আর 97, তাহলে -5 √97 / 4। সো এটার উত্তর হচ্ছে 1/4 -5 ±√97। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো এটাকেও যে স্প্লিট করে দুইভাবে লিখতে পারো, প্লাস দিয়ে একবার লিখতে পারো, মাইনাস দিয়ে লিখতে পারো, অ্যাজ ইউজুয়াল আমরা আগের যেই ম্যাথটা করছিলাম সেটার সাথে। তো এবার আমরা চলে যাব হচ্ছে 5 নাম্বার ম্যাথে, x² + 14x + 51। আমার ম্যাথে আসি, x² + 14x + 51 = 0। চেক দিয়ে নিচ্ছি। x² + 14x + 51, ঠিক আছে। তো দেখো এটা মিডল ফ্যাক্টর কি হয় কিনা। 51 না, 3 17 কত হয়? 51 হয়। 3 17 51, কিন্তু এইটা সমস্যাটা হচ্ছে 3 আর 17 কিন্তু বিয়োগ করতে হবে। 17 থেকে 3 বিয়োগ দিলে 14 হবে, বাট এখানে বিয়োগ যদি আনি দুইটার গুণফল কিন্তু আবার প্লাস হবে না, মানে এই 51x² কিন্তু এখানে পজিটিভ। পজিটিভ দুইভাবে বানানো যায়, দুইটা যদি নেগেটিভ গুণ করি তাহলে পজিটিভ হবে, আর দুইটা পজিটিভ গুণ করলে পজিটিভ হবে, বাট পজিটিভ নেগেটিভ কখনো পজিটিভ হবে না, যার কারণে এটা মিডল ফ্যাক্টর হচ্ছে না। যার জন্য আমরা এটা সলভ করতে হবে বহুপদী, মানে দ্বিঘাত সমীকরণে সলভ করতে হবে এটা। আচ্ছা, তাহলে আসো এই সমীকরণকে ax² bx + c = 0
এর সাথে তুলনা করে পাই। তাহলে আমার এ এর মান আসতেছে 1, কারণ দেখো এটা 1 ইন্টু সেম। আচ্ছা, বি এর মান আসতেছে 14 আর সি এর মান আসতেছে 51। বি এর মান আসতেছে 51। আচ্ছা, তাহলে আবার আসো সমীকরণে বসাই। বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে মানটা যদি আমি বসাই দিই তাহলে কি আসতেছে? -14, এখানে হচ্ছে 14 স্কোয়ার, 4 ইন্টু এ হচ্ছে 1, কি হচ্ছে 51, ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এ হচ্ছে 1। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াইলো? -14 প্লাস মাইনাস 14 স্কোয়ার হচ্ছে 196, আর 451 কত? 451 হচ্ছে দেখো 50, 4 হচ্ছে 200, আর 4 গুণ করলে হচ্ছে 205 বা 4 হতে পারে। আমি একটু করে দেখি, এটা 4ই হওয়ার কথা। 4 × 4, 4 × 5 = 20, 204। হ্যাঁ, ঠিক আছে, 204 ডিভাইডেড বাই 2। এখন আসো, এটা বিয়োগ করলে কত হয়? 96, 4 আর 200, 200 থেকে 4, 8। তাহলে হচ্ছে কিন্তু মাইনাসটা বড় এখানে, এই ঝামেলাটা। মানে আমি যদি যোগ বিয়োগ করি -8 হয়ে যায় এটা। এখানে আমার তোমাদের জটিল সংখ্যার ব্যাপারটা জানতে হবে, যেটা জটিল সংখ্যার রূপে আছে, রুট ওভারের উপর নেগেটিভ, যেটা অবাস্তব, ইমাজিনারি নাম্বার। তো তোমরা জানো যে আয়ের ভ্যালু √1 এখানে যদি আমরা আই স্কোয়ার দেই তাহলে সেটা হয়ে যাবে -1। আমরা এটা ইউজ করব। আমরা যেটা করব এখানে, এই √-8 লিখব 8i² ডিভাইডেড বাই 2। কারণ i² -1, তাহলে -1 -8, ঠিক আছে। এখন রুট দিয়ে যদি এটা আমি কেটে দেই তাহলে আমার দাঁড়াচ্ছে, এটার জন্য i হয়ে গেল, আর √8 কে কাটলে হচ্ছে 2√2। তোমরা জানো, কারণ 2√2 কে তুমি যদি স্কোয়ার করো 4 ইন্টু 2 মানে 8, তাহলে মানে 8কে আমি 2√2 লিখতে পারি, কারণ আমি 2 দিয়ে কিন্তু এটাকে ডিভাইড করছি দুই সাইডেই। তাহলে হচ্ছে তোমার -7 প্লাস মাইনাস i√2, এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে দুইটা স্প্লিটে লিখতে পারো, প্লাস আর মাইনাসের আকারে। এবার আসলে লাস্ট প্রশ্নে যাই। 2x² - x + 1। 2x² - x + 1 = 0। দেখো এটাকে কি করা যায়, এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। এটাও যদি তুমি যে গুণ করে হিসাব করো, এটাও মিডল ফ্যাক্টরে হয় না। তাহলে এই সমীকরণকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। আচ্ছা, তুলনা যদি করি তাহলে দেখো a এর মান হচ্ছে 2, b এর মান -1, c এর মান +1 বা 1 লিখলেও হয়, তার চিহ্নটা দেওয়া দরকার নাই, 1 লিখলেই হবে। আসো সমীকরণে বসাও, -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এখন আমরা মানটা যদি বসাই তাহলে হচ্ছে b এর মান হচ্ছে -1,
তাহলে মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4a এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2a এ হচ্ছে 2। তাহলে কি দাঁড়াইলো? এ মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস 1, আর এটা যদি ক্যালকুলেট করি তাহলে 1 মাইনাস 8 ডিভাইডেড বাই 4, তাহলে দাঁড়াচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 7 ডিভাইডেড বাই 4। এখন আমি জটিল সংখ্যার ইমাজিনারি নাম্বারটাকে নিয়ে আসবো 7i স্কোয়ার, বিকজ এই মাইনাস 1টাকে যদি আমি আলাদা করি i স্কোয়ার লিখতে পারি 4। এখন আমি যদি এটাকে ফিনিশিং ভাবে লিখি তাহলে হচ্ছে 1 প্লাস মাইনাস i আর রুট 7 তো থাকবেই ডিভাইডেড বাই 4। এটি হচ্ছে এটার অ্যান্সার। তো এটাকে চাইলে একটু সিম্পলিফাই করলে 1/4 1 প্লাস মাইনাস i রুট ওভার 7 এভাবে লেখা যায়। তো এই ছিল বহুপদী চ্যাপ্টারের 6টা প্রশ্নের সমাধান, উৎপাদকে বিশ্লেষণ। আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারো, এবং কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো। কোনো ধরনের প্রবলেম যদি সলভ করতে হয় সেটাও বলতে পারো, এবং পরবর্তীতে আমি বহুপদী রিলেটেড আরও কিছু প্রবলেম ভিডিও আপলোড করব। এবং তোমাদের ম্যাথমেটিক্সের ভিডিও সামনে অনেক বিষয়ের উপরই আপলোড হবে। তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় কম বেশি আসে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।